আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। অলরেডি আপনারা দেখতে পেয়েছেন থাম্বনেলে এবং এই মুহূর্তে স্ক্রিনের উপরে যে ডিজাইনটি তৈরি হয়েছে সেই ডিজাইন আমরা তৈরি করতে চলেছি ক্যানভা দিয়ে। প্রথমে আমি বলে রাখি, যারা নতুন, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং বিগত 3 বছর থেকে শতাধিক স্টুডেন্টকে আমি আমার পেইড মেন্টরশিপের দ্বারা তাদের ইনকামের মধ্যে নিয়ে এসেছি। তারা কিন্তু গ্রাফিক ডিজাইন করে ইনকাম করছে। আপনি যদি আমার পেইড কোর্স সম্পর্কে ডিটেলস জানতে চান, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি চেক করতে পারেন। সোজা চলে যাব ডিজাইনের মধ্যে। 4টে আলাদা আলাদা সাইজের আমরা ডিজাইন কিন্তু তৈরি করব এবং প্রত্যেকটা ডিজাইন আমরা তৈরি করব ক্যানভাতে। 4টে আলাদা সাইজের মাপ আমি বলে দিচ্ছি, এটা আপনারা কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে রাখবেন। একটা হচ্ছে 970 বাই 1883, আরেকটা হচ্ছে 970 বাই 985, আরেকটা হচ্ছে 970 বাই 429 এবং লাস্ট 970 বাই 264। এই 4টে মাপের ডিজাইন আমরা কিন্তু তৈরি করে নেব এবং এই ডিজাইনগুলো সম্পূর্ণ ডিজাইন করব ক্যানভার মধ্যে। চলুন দেখা যাক কিভাবে আমরা এটা তৈরি করতে পারি। আর আমি আপনাদের প্রমিস করছি, এটাতে কোনো রকম ফটোশপ আমি ইউজ করব না। প্রথমে আমরা একবার চলে যাই ফটোপিয়া। এটা ফটোশপেরই একটা অল্টারনেট ভার্সন, যেটা আপনারা অনলাইনে ইউজ করতে পারেন এবং এটা ইনস্টল করার কোনো দরকার নেই, অনলাইনে আপনি ইউজ করতে পারেন। আমি কি করব, এই ওয়েবসাইটে আসবো photopia.com, এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, আমি যে মকআপগুলো ইউজ করছি এটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি কি করব, এখানে স্টার্ট ইউজিং ফটোপিয়া ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকমভাবে লোডিং হয়ে গেছে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি মকআপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে আপনার কাছে জাস্ট এইরকম একটা ফাইল ডাউনলোড হবে। এই ফাইলটাতে আপনার কম্পিউটারে রাইট ক্লিক করবেন, করার পর আপনি কি করবেন, এক্সট্রাক্ট টু ফোন লং স্ক্রল মকআপ করবেন। এরকম একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। ফোল্ডারের মধ্যে আপনি দেখতে পারবেন এই একটা ফোল্ডার এবং তার মধ্যে আর একটা ফোল্ডার। এর মধ্যে আপনি সমস্ত এই ফাইলসগুলো দেখতে পারবেন, যেগুলো পিএইচডি এই লেখা আছে। এই ফাইলগুলো আপনাকে ওপেন করতে হবে কোথায়, আপনার ফটোপিয়ার মধ্যে। তাহলে দেখুন এই ফটোপিয়াতে চলে এসেছি। এখানে আমি কি করব, ওপেন ফ্রম দ্য কম্পিউটার। ওপেন ফ্রম দ্য কম্পিউটার করার সাথে সাথে আমি ডেস্কটপের উপরে বা আপনার কম্পিউটারে যেখানে রেখেছেন সেখানে চলে যাবেন। যাওয়ার পরে ফোন লং স্ক্রল মকআপ ফোল্ডার ওপেন করে নেব। নেওয়ার পরে আমি কি করব, এখান থেকে মকআপ নাম্বার 1, এই মকআপটা আমি কি করব, এখান থেকে আমি লোডিং দিয়ে দেবো। এখানে ক্লিক করলাম, করার পরে আমি কি করব, ওপেন করার সাথে সাথে একটুখানি সময় নেবে লোডিং, কারণ ওই মকআপটা এখানে লোডিং হচ্ছে। দেখুন এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। এটা দেখে ঘাবড়ানোর কিছুই নেই, ঠিক আছে। আপনারা এইভাবে ঘাবড়াবেন না। এই পাশের দিকে চলে আসবেন, দেখুন এই মকআপের পাশে তীর চিহ্ন, দেখুন এই একটা তীর, এই একটা তীর। এখানে ক্লিক করলে এই মকআপগুলো সম্পূর্ণ এখানে ওপেন হয়ে যায়। আপনার কোনো জায়গাতে কিচ্ছু করার দরকার নেই। আপনাকে খুঁজতে হবে মকআপ 1, মকআপ 2, মকআপ 3, মকআপ 4। ডিটেল আমি একটু আপনাদের বুঝিয়ে দিই। মকআপ 1 হচ্ছে এই টোটাল এই পার্টটা। মকআপ 1 যেটা ডিসপ্লের ওপরে রয়েছে, এটা হচ্ছে মকআপ 1। তারপরে মকআপ 2 হচ্ছে এখান থেকে এই পার্টটা। মকআপ 3 হচ্ছে এই ফোল্ডারের এই পার্টটা হচ্ছে মকআপ 3 এবং মকআপ 4 হচ্ছে এই পার্টটা। তাহলে আমাদের যদি এইটুকু বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা টোটাল মকআপের এই ডিজাইনগুলো আমরা কিন্তু করতে পারবো না। আবার একবার আমি বলে দিই, মকআপের পার্ট 1 হচ্ছে এই ফুল এই স্ক্রিন পর্যন্ত যে পার্টটা, এই পার্টটা হচ্ছে মকআপের পার্ট 1। পার্ট 2 হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পার্ট 2। পার্ট 3 হচ্ছে এই প্রথম যে ব্যান্ড হয়ে আছে বা উঁচু হয়ে আছে এই অংশটা পার্ট 3, এবং পার্ট 4 হচ্ছে এই অংশটা। তাহলে আমরা এখানে এই যে ছোট্ট এই লেয়ারটা সিলেক্ট করব, মকআপ 1। মকআপ 1 সিলেক্ট করার পরে একটা লেয়ারের আপনি এডিট করা শিখে গেলে বাকি 3টে লেয়ার আপনি ইজিলি এডিট করতে পারবেন। দেখুন তাহলে আমি কি করছি, এই যে মকআপ 1 এই লেয়ারটা সিলেক্ট করছি, করার পর আমি কি করব, এখানে চলে আসছি। এখানে আসার পরে এই যে ছোট্ট স্কোয়ার আছে, বড় একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে, এই যে ডট 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 ডট, তার মধ্যে ছোট্ট একটা স্কোয়ার, এখানে আমি মাউসের পয়েন্টারটা রাখবো। রাখার পরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে মকআপ, এখানে ট্যাব, এই যে ট্যাবের এখানে মকআপ 1 পিএইচডি লেখা আছে এবং ভলিউম 2 এখানে আরেকটা ট্যাব খুলে গেছে। দুটো ট্যাব, একটা ট্যাবে আমার মেইন যে ডিজাইনটা সেটা রইলো, এই যে এটা মেইন ট্যাব, এবং পাশে যেটা আমি এখানে ডাবল ক্লিক করে খুলে নিলাম সেটা হচ্ছে এই পাশে খুলেছে। এখানে আপনি যা কিছু চেঞ্জেস করবেন না কেন সেটা অটোমেটিক্যালি এখানে চেঞ্জেস হয়ে যাবে। তাহলে আমি যদি এইটার মাপ আমি ঠিকঠাক করে নিয়ে নিই, তাহলে কিন্তু আমি এই মাপে ক্যানভাতে ডিজাইন তৈরি করতে পারবো। এটার মাপ কত, আমি যেটা বলেছিলাম 970 বাই 1883। যেটা আমি কি করে বুঝবো,
ইমেজে চলে যাব, ইমেজে চলে যাওয়ার পরে ইমেজ সাইজে দেখুন 970 বাই 1883। তাহলে এই মাপে আমি কি করব, একটা ডিজাইন ক্রিয়েট করব ক্যানভাতে। ক্যানভার মধ্যে চলে আসব, এসে আমি কি করব, ক্রিয়েট ডিজাইন। যাদের কাছে ক্যানভা প্রো নেই আমি তাদের বলে দিই, আমার এই ডিজাইনটা সম্পূর্ণ ক্যানভা প্রো দিয়ে তৈরি করা। ক্যানভা প্রো যদি আপনার কাছে না থাকে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে যাবেন। আপনি যে দেশ থেকে আমার ভিডিও দেখছেন, ভারত বা বাংলাদেশ, আমার ভিডিও দুই দেশ থেকেই দেখে, তো দুই দেশের ছাত্রছাত্রীরাই আমার ভিডিও দেখে। তো আপনি যে দেশ থেকে দেখছেন সেই দেশের রিলেটেডের গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেই গ্রুপ জয়েন করুন। গ্রুপের ডেসক্রিপশানে স্টেপ দেওয়া আছে কিভাবে আপনি ক্যানভা প্রো পেয়ে যাবেন, সেই স্টেপগুলো ফলো করুন এবং অবশ্যই আপনি ক্যানভা প্রো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আমি প্রায় 1500 থেকে 1700 স্টুডেন্টকে ক্যানভা প্রো ফ্রিতে দিয়েছি এবং তারা কিন্তু ইউজ করছে। অনেকবার সমস্যাও হয়েছে, তাদের আবার নতুন ক্যানভা প্রো আমি কিন্তু দিয়ে দিয়েছি। চলুন আমি ক্লিক করব ক্রিয়েট ডিজাইনে। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে আমি কি করব, কাস্টম সাইজ। দেখুন এখানে লেখা আছে কাস্টম সাইজ। আমি একটুখানি স্ক্রিনটাকে জুম করে দিই। দেখুন এখানে লেখা আছে কাস্টম সাইজ। আমি কি করব, কাস্টম সাইজে ক্লিক করব। করার পরে আমি এখানে দেব 970 বাই হাইটে দেব 1883। দেখুন দেওয়ার পর আমি কি করব, ক্রিয়েট নিউ ডিজাইন। ক্রিয়েট নিউ ডিজাইন করার সাথে সাথে একবার দেখবেন এখানে আমাদের কিন্তু একটা আর্ট বোর্ড তৈরি হয়ে গেছে। এখন আপনি এখানে যে ডিজাইন আপনার সহজ মনে হয় আপনি সেই ডিজাইন তৈরি করতে পারেন, বা আপনি যদি এখানে যে ডিজাইন রাখতে চান সেই ডিজাইনটা তৈরি করতে পারেন। যেমন আমি আগে এই ডিজাইনটা তৈরি করে নিয়েছিলাম। দেখুন আমি এখানে কিভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি। আমি এখানে কি করব, আপনার মতন ডিজাইন তৈরি করবেন, আপনি কোন ধরনের ডিজাইন ওখানে তৈরি করতে চান। ঠিক আছে, আমি আপলোডের মধ্যে যাচ্ছি, যাওয়ার পরে আমি চেষ্টা করছি এখান থেকে কোনো একটা ডিজাইন তুলে নেবার, যেন সহজ হয় এবং ভিডিওটা যেন শর্ট হয়। ওকে, দেখুন এখান থেকে আমি চেষ্টা করছি যে কোনো একটা ডিজাইন এখান থেকে মোটামুটি তুলে নেওয়ার। ওকে, আমি এই ফটোটা ইউজ করছি এখানে, ভালো করে দেখুন এখানে এই ফটোটা ইউজ করছি এবং এই কালারটাকে ইউজ করব কি, এই কালারটা ইউজ করব। আপনি আপনার মতন ডিজাইন তৈরি করতে পারেন, যেমন আমি এখানে তৈরি করেছি আমার ফটো দিয়ে, আপনিও আপনার ফটো দিয়ে এটা তৈরি করতে পারেন। চলুন আপনার ফটো দিয়েই কীভাবে তৈরি করবেন সেটাই দেখিয়ে দিই। প্রথমে আপনি কি করবেন, কারণ নিজের ডিজাইন তৈরি করতে সকলেরই ভালো লাগে, একটু কাস্টমাইজ ফিল হয়। তাহলে আপনি চলে আসবেন এলিমেন্টে আসার পরে ফ্রেম খুঁজবেন, ফ্রেম সার্চ করলে গোল একটা ফ্রেম নিয়ে নেবেন। তার আগে আপনি ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করে নেবেন, যে কালারটা আপনি কন্টিনিউ করতে চান। কোন কালারটা, যেমন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে আমি আমার ব্র্যান্ড কালার যে ভায়োলেট, সেই ভায়োলেট কালারটা আমি কিন্তু এখানে কন্টিনিউ করেছি। আপনি চাইলে আপনি ওখানে কন্টিনিউ করতে পারেন। কিভাবে কন্টিনিউ করবেন, আগে ব্যাকগ্রাউন্ড কালারটাকে সেট করুন। মনে করুন আপনি যে কোনো একটা কালার এখান থেকে ফলো করবেন, তার জন্য আপনি এখান থেকে কালার সিলেক্ট করেছেন মোটামুটি এই কালারটা। এই কালারটা সিলেক্ট করার পরে আপনি এখানে আপনার ফটোটা এন্ট্রি করে দিন। কিভাবে এন্ট্রি করবেন, আপলোডে গিয়ে, এই যে আপলোডে গিয়ে আপনি কি করবেন, আপলোড ফাইলসে ক্লিক করবেন। আপলোড ফাইলসে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে আপনার কম্পিউটারের সমস্ত কিছু ওপেন হয়ে যাবে। যে ফটোটা দরকার সে ফটোটা সিলেক্ট করে ওপেন করে নিন। আমার অলরেডি আপলোড করা আছে, আমি কি করব, আমি এই ফটোটা এখানে নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি এটাকে এইভাবে ওপেন করে দেবো ভিতরে। দেখুন ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে গ্র্যাব করে নিল। আমি চারিপাশে একটা বর্ডার ক্রিয়েট করতে চাইছি। বর্ডারটা ক্রিয়েট করার জন্য আমি এই ফ্রেমটাতে ক্লিক করব এবং এই বর্ডারে ক্লিক করব, গিয়ে এখানে অন করে দেবো। বর্ডারটা যতটুকু আমার দরকার আমি ততটুকু বর্ডার এখানে ক্রিয়েট করে নিচ্ছি। বর্ডারের কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে নেব, এখান থেকে আমি হোয়াইট করে নিচ্ছি। দেখুন আমি বর্ডারের কালারটাও কিন্তু হোয়াইট করে নিয়েছি। এখন আমি কি করব, এখন আমি এখানে সুন্দর করে আমার যা কিছু কন্টেন্ট দেওয়ার সেই কন্টেন্টটুকু আমি দেওয়ার চেষ্টা করব। মনে করুন আমি এখানে লিখতে চাইছি আমার যে পেইড কোর্স আছে সেই কোর্সটার নাম হচ্ছে ক্যানভা কর্টেক্স। ওকে, এই কোর্সটার নাম হচ্ছে ক্যানভা কর্টেক্স। তাহলে আমি ক্যানভা কর্টেক্স এখানে লিখে দিলাম এবং এখান থেকে ক্যানভা সেন্স ওকে করে, বা আমি ফন্টটাকে চেঞ্জ করতে চাইছি, আমি আমার ব্র্যান্ড ফন্ট যেটা পপিন্স ইউজ করি সেই পপিন্স ইউজ করলাম এবং এটাকে ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পরে এটাকে অল ক্যাপস করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি কি করব, একটুখানি এইরকম করে দেব। লাইন স্পেসিংটাকে আমি কি করব, একটুখানি এইরকম করে দেব, কাছাকাছি নিয়ে আসবো এবং এটাকে করব একটু বড় এবং এটাকে করব ইটালিক। দেখুন কত সুন্দরভাবে এখানে কিন্তু আমার কন্টেন্টটা এখানে ফিট হয়ে গেল। আমি একটুখানি ডান দিকে সরাবো। দেখুন এটাকে আমি একটুখানি উপরে তুলবো, এরকম জায়গাতে তুলবো, আর একটু সামান্য নিচে রাখছি, কারণ এখানে মোবাইলের সেই ক্যামেরার স্ক্রিনগুলো থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে। তাহলে এখানে আমার যা লেখার আমি আরও একটুখানি লিখে নিচ্ছি, বা আমি আর কিছু লিখতে চাই না, আপনাদের যা লেখার সেগুলো আপনারা কিন্তু লিখে নিতে পারেন। যেমন আপনি লিখতে পারেন এটা 3 মাসের কোর্স,
বাংলায় যদি লিখতে চান চলুন আমি বাংলা লেখাটাও কিভাবে লিখতে হয় দেখিয়ে দিই। ঠিক আছে, আপনি চলে আসবেন, আপনার কম্পিউটারে কিন্তু অবশ্যই অভ্র কিবোর্ডটা ইনস্টল থাকা লাগবে, যেটা এটা। ঠিক আছে, অভ্র কিবোর্ডটা ইনস্টল করে নেবেন, দেন আপনি মোডটাকে চেঞ্জ করে বাংলা করে নেবেন। যেমন আমি এটাকে অ্যাড এ হেডিং করছি, আবার একটা হেডিং অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি, দেখুন বাংলা করে নিচ্ছি মোড করার পরে আমি এখানে লিখছি কোর্সের মেয়াদ 3 মাস। ওকে, কোর্সের মেয়াদ 3 মাস। তাহলে আমি এখান থেকে এটাকে ছোট করছি এবং এই লেখাটার যে ফন্টটা আছে আমি এখান থেকে সোলাইমান লিপি বলে একটা ফন্ট আছে, যারা আমার আমার ক্যানভার ক্লাসরুমে আছেন তাদেরকে আমি বলি, তাদের কাছে কিন্তু অনেক ফন্ট অ্যাভেলেবেল আছে, সেই ফন্টগুলো আপনারা ইউজ করতে পারেন। দেখুন এখান থেকে সোলাইমান লিপি আমি ইউজ করছি, কোর্সের মেয়াদ 3 মাস এই পর্যন্ত দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমি কি করব, দেওয়ার পরে আমি আরও ডিটেলস এখানে অ্যাড করতে পারি, আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন, বাট আমি এখন আর অ্যাড করব না, ভিডিও লম্বা হয়ে যাবে। তাই আমি কি করব, লোরিয়াম ইপ সরি এটা বাংলায় লেখা হয়ে গেছে, লোরিয়াম ইপসাম, এখান থেকে আমি টেক্সট কপি করে নেব। সুন্দর করে টেক্সট কপি করব। টেক্সট কপি করব কোথা থেকে, দেখুন এখান থেকে, যেন এই টেক্সটটা সম্পূর্ণ কোথায় দিতে পারি, আমি ওখানে দিতে পারি। দেখুন এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখানে চলে যাব এবং এখানে পেস্ট করে দেব। এটা অনেক বড় হয়ে গেছে, আমি কি করব, এটাকে ছোট করব এবং সাইজে এটাকে করব 20। দেখুন এর কালারটাকে আমি করব হোয়াইট এবং এটাকে আপার কেস থেকে আমি নর্মাল করলাম, ইটালিক বন্ধ করলাম এবং বোল্ড অফ করলাম। দেখুন এর অ্যালাইনমেন্টটা আপনি চাইলে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন আপনার মতন করে, তবে আমি বলবো যে এই রকম অ্যালাইনমেন্ট রাখবেন, যেটা জাস্টিফাইড অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হলো ডিজাইন প্রিন্সিপালের মধ্যে একটা অন্যতম রুলস, যে রুলসটা ফলো করলে আপনার ডিজাইন কিন্তু প্রফেশনালিজম খুব সুন্দর লাগবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি করব, এখান থেকে আরেকটা ডুপ্লিকেট করে সামান্য একটু গ্যাপ দিয়ে এখানে আরেকটুখানি ক্রিয়েট করে দিচ্ছি এবং এখান থেকে আমি বাদ বাকি যে এইটুকু আমি কি করছি, অফ করে দিচ্ছি। দেখুন এই পর্যন্ত রাখলাম। রাখার পর আমি কি করব, রাখার পরে সামান্য সবগুলোকে সিলেক্ট করব, করে সামান্য একটুখানি উপরের দিকে তুলে দেব। দেওয়ার পরে এটাকে জাস্ট এখন ডাউনলোড করে নেব। দেখুন এখানে কি করব, শেয়ার, ডাউনলোড এবং পিএনজি বা জেপিজে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন, যে কোনো কিছু একটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করলেন, এখানে ডাউনলোড, ডাউনলোড হওয়ার সাথে সাথে দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা চলে আসব, ফেরত চলে আসব ফটোপিয়াতে। দেখুন এটা অপশান দিয়ে দিয়েছে, আমি এখানে যে কোনো একটা নাম দিলাম BNN। ওকে, এখানে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার সাথে সাথে আমরা চলে আসব ফটোপিয়াতে। আসার পর আমরা যেখানে এই ট্যাবটা খুলে নিয়েছিলাম সেকেন্ড ট্যাব, এই ট্যাবে চলে আসব। আমরা কি করব, আপনি ডাউনলোডের ফাইলটা এখান থেকে টেনে এনেও ছাড়তে পারেন, অথবা আপনি আপনার ফোল্ডার খুলে নিন আগে ডাউনলোড, এই যে ফাইলটা, এই ফাইলটাকে এরকম সাইডে নিয়ে আসুন, এখান থেকে টেনে এটাকে এখানে ছেড়ে দিন। দেখুন অটোমেটিক্যালি যদি আপনার সাইজ বা আপনার ডিজাইনের সাইজটা যদি ঠিকঠাক নিয়ে থাকেন তাহলে এটা অটোমেটিক্যালি এখানে সেট করে যাবে। ওকে করে দিন এবং নিচের এই ফোল্ডারটা যেটা আগে ছিল সেটাকে আপনি সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিন। কিবোর্ডের ডেল চাপলে ডিলিট হয়ে যায়। এখন এটা সেট করার পরে আপনি কি করবেন, ফাইলে চলে যাবেন, এখানে করবেন সেভ স্মার্ট অবজেক্ট, মানে Ctrl+S প্রেস করলেও এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি সেভ করে দিলাম। সেভ করার সাথে সাথে স্মার্ট অবজেক্ট আপডেটেড দেখালো এবং এখানে মকআপে আমি চলে যাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এখানে কিন্তু সেট হয়ে গেছে। এবার পালা হচ্ছে দ্বিতীয়টার পালা। দ্বিতীয় মকআপটা কোথায়, দেখুন মকআপ 1 সিলেক্টেড আছে, এখন আমি চলে আসবো দ্বিতীয় মকআপে। দ্বিতীয় মকআপ সিলেক্ট করার জন্য সেম পদ্ধতি, এই ছোট্ট যে চারকোনা বক্সটা আছে, এই যে বড় বক্সের মধ্যে রাইট বটম কর্নারে যে ছোট্ট স্কোয়ার যে বক্সটা আছে এটাতে ডাবল ক্লিক করুন। দেখুন নতুন আরেকটা জায়গা খুলে যাবে। আমাদের এটার কাজ মিটে গেছে, তাহলে আমি ভলিউম এই যে 1 এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। কাজ রইল এটার মাপ আমরা আবার একবার দেখে নেব, যেটার মাপ হচ্ছে 970/985। চলুন দেখে নিই। এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব। দেখুন 970/807, মেবি এটা 807। ওকে, তাহলে আমি কি করব, 970/807 এই মাপে আমি তৈরি করে নেব। যে ডিজাইনটা আমি তৈরি করেছিলাম এই ডিজাইনটাতেই আমি কি করব, আবার রিসাইজ করে নেব। দেখুন রিসাইজে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি কি করব, কাস্টম সাইজ 970 অলরেডি দেওয়া আছে, এখানে আমি কি করব 807 ক্লিক করব। করার পর আমি কি করব, বাইরে একবার ক্লিক করব। দেখুন কপি অ্যান্ড রিসাইজ,
এটাতে ক্লিক করব, কপি অ্যান্ড রিসাইজে ক্লিক করার সাথে সাথে এই কন্টেন্টটাই কপি হয়ে যাবে আলাদা সাইজে। একটুখানি ওয়েট করব, ওপেন 970/807 ক্লিক করব, দেখুন ওপেন এখানে হয়ে গেছে। আমার কাজ কি ছিল, আমার কাজ এইগুলো ডিলিট করে দেব। দেওয়ার পরে আমি কি করব, এখানে যা কন্টেন্ট দেওয়ার দরকার আমি সেই কন্টেন্ট এখানে দিয়ে দেব। দেখুন আমি দিয়ে দিয়েছি। ওকে, আপনার যদি মনে হয় যে আপনি আরও কন্টেন্ট দেবেন, আপনার কন্টেন্টগুলোকে এখানে সুন্দরভাবে সাজিয়ে দিন। এটাকে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি ফর বেটার ভিউ। দেখুন এখানে আমি ডুপ্লিকেট করে দিয়েছি। এটাকে আমি কি করব, ডাউনলোড করব। আবার সেম টু সেম শেয়ার, ডাউনলোড, পিএনজি বা জেপিজে যে কোনো একটা সিলেক্ট করুন। এখান থেকে আমি পিএনজি সিলেক্ট করলাম, ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে যাবে। সেম ওয়েতে আমি চলে যাব ফটোপিয়ার মধ্যে। দেখুন এটার নাম আমি দিয়ে দিচ্ছি BNN2, আপনার যে কোনো নাম দিতে পারেন। তাহলে এখানে ডাউনলোড হয়ে গেল। আমি ফটোপিয়াতে চলে যাব, এখানে আমার ওই ডিজাইনটা মানে ইয়ে করতে হবে, বসাতে হবে। দেখুন এটা আমার পুরো কোর্সের ডিটেলস দিয়ে আমি আমার ডিজাইনটা বানিয়েছিলাম, ঠিক আছে। তো আমি এখানে ওই ডিজাইনটা দেবো। তাহলে আমি ডাউনলোড ফোল্ডারটা আবার ওপেন করে নেব। নেওয়ার পরে এই যে ডিজাইনটা ছিল এটাকে টেনে এনে জাস্ট এখানে ছেড়ে দেবো। দেখুন অটোমেটিক্যালি এটা কিন্তু সেট হয়ে গেল। তাহলে আমি কি করব, এটাতে ওকে করে দেবো। দেওয়ার পরে সেম প্রসেস, ফাইলে চলে যাব, সেভ স্মার্ট অবজেক্ট। এটা যখনই সেট করে দিলাম, দেখুন এখানে মকআপের মধ্যে গেলে এখানেও কিন্তু সেটা আপডেট হয়ে গেছে। ইভেন কতটা সুন্দরভাবে আপডেট হয়েছে আমি যদি জুম করে দেখাই, দেখুন এখানে সব কিছু কিন্তু বোঝা যাচ্ছে। সো এইভাবে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এই জিনিসগুলো। বাকি রইল দুটো ডিজাইন, একটুখানি আমি ফাস্ট ফরওয়ার্ডে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দুটো ডিজাইন কিভাবে আপনারা সেম ওয়েতে তৈরি করতে পারবেন। দেখুন মকআপ 3তে ক্লিক করব এবং সেম ওয়ে আমি ফলো করছি, আর এই ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি। দেখুন আমি কত সুন্দরভাবে এবং কত সহজে ক্যানভা দিয়ে এবং ফটোপিয়ার মাধ্যমে আমি ফটোশপের সম্পূর্ণ কাজটা কিন্তু খুব সহজেই কমপ্লিট করলাম। তাহলে এইগুলো যখন চেঞ্জ হয়ে যাবে বা এইগুলো যখন আপনারা ডিজাইনে চেঞ্জ করে নেবেন, আপনার ডিজাইন কিন্তু আমি যে মকআপটা দিয়েছি সেই মকআপ থেকে এই রকম হয়ে যাবে। এখানে কন্টেন্টগুলো কি কি দিতে চান এগুলো কাইন্ডলি আপনারা নিজেদের কন্টেন্ট নিজেরাই ঠিক করে নেবেন। চলুন এখন কিছু আমি এক্সট্রা সেটিংস দেখিয়ে দিই যেগুলো আপনারা চেঞ্জেস করবেন। দেখুন মোবাইলের এই বাটনগুলো, এই দাগটা আপনি চেঞ্জ করতে পারবেন বাই কালার। কিভাবে চেঞ্জ করবেন, দেখুন এখানে লেখা আছে বাটন স্ট্রাইপ কালার। তাহলে এটাকে এই যে আইকনটা আছে, এই ছোট্ট এই যে স্কোয়ারটা আছে, এটাতে ডাবল ক্লিক করুন। করার পর আপনার এখানে কালার চেঞ্জের একটা অপশান চলে আসবে। আপনি যে কালারের, দেখুন এখান থেকে আপনি যে কালারের এই বাটনটা করতে চান সেই কালারের আপনি কিন্তু করতে পারেন। দেখুন যে কালারে করতে চান সেই কালারে করতে পারেন, বাট আমি এখানে একটুখানি গ্রে কালারে রাখছি কারণ আমি গ্রে কালারের করতে চাই। তারপরে চলে আসছে দেখুন ফোন কালারটাও আপনি কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। দেখুন ফোনের যে বডির কালার, এই বডির কালারটাও আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন, বাট আমি এখানে কালো কালার রাখছি বিকজ আই লাভ ব্ল্যাক। ঠিক আছে, এখানে আমি ওকে করে দিচ্ছি। তারপরে চলে আসছি দেখুন ব্যাকগ্রাউন্ড, এটাতে বিজি লেখা আছে। এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই মকআপ ফোল্ডারটাই তীর চিহ্নতে ক্লিক করে আমি বন্ধ করে দিলাম এবং ব্যাকগ্রাউন্ডটাকে ওপেন করে নিলাম। দেওয়ার পরে এই যে দুটো কালার আছে, এই কালারগুলোকে দেখুন, এই কালারটা যদি আপনি চেঞ্জ করেন এই কালারটা চেঞ্জ হবে। ঠিক আছে, আমি এটাকে সাদা করে দিচ্ছি। দেখুন সাদা করে দিয়েছি এবং এই যে কালার, দ্বিতীয় কালার, এই কালারটাকে আপনি চেঞ্জ করলে এটাও কিন্তু কালার চেঞ্জ হবে। এই নিচের দিকে একটুখানি চেঞ্জেস আসবে হালকা সামান্য, বাট এটাকেও আমি একটুখানি ডিপ কালার করে দিচ্ছি এরকম। এটাতে ওকে করলাম। করার পরে দেখুন এইরকম একটা ডিজাইন কিন্তু তৈরি হলো। এটাকে আপনি যদি মনে করুন জেপিজে সেভ করতে চান তাহলে আপনি ফাইলে চলে যাবেন, যাওয়ার পরে এখানে এক্সপোর্ট অ্যাজ, এটাকে জেপেক করবেন। জেপেক করার সাথে সাথে দেখবেন এটা একটুখানি সময় নেবে। এই দেখুন সেভ, আপনি যদি কোয়ালিটি 100% করতে চান করতে পারেন, দেন এটাকে করবেন সেভ। সেভ করার সাথে সাথে আপনাকে আপনার নাম দেবে, আপনি এখানে যে কোনো একটা নাম, পছন্দসই নাম দিয়ে এখানে ক্লিক করুন। এটা দেখুন ওপেন করে দেখাচ্ছে। এই দেখুন কত সুন্দর হাই কোয়ালিটি ডিজাইন তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর হাই কোয়ালিটি ডিজাইন। তাহলে এগুলো আপনার ইনফোগ্রাফিক ডিজাইন, আপনার পোর্টফোলিও বা আপনার গ্রাফিক ডিজাইনের যেসব পোর্টফোলিও ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করবেন, তার জন্য কিন্তু এই ধরনের মকআপ বা এই ধরনের ডিজাইন খুবই আকর্ষণীয় এবং ক্লায়েন্টের নজর কিন্তু খুব সহজেই আকৃষ্ট করতে পারবে। আর একটা জিনিস দেখিয়ে দিই, আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরি অফ করে দেন তাহলে পিছনের এই যে ব্যাকগ্রাউন্ডের পার্টটা এটা কিন্তু ট্রান্সপারেন্ট তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে আপনি ফাইলে সেভ করুন। দেখুন ফাইলে এক্সপোর্ট অ্যাজ পিএনজি করবেন। দেখুন এক্সপোর্ট অ্যাজ পিএনজি করবেন। পিএনজি করার সাথে সাথে আপনি এটাকে একটুখানি সেভ করে নেবেন। দেখুন কোয়ালিটি হাই, আমি করলাম সেভ। এখানে আমি আবার যে কোনো একটা নাম দিয়ে দিলাম। দেখুন ডাউনলোড হয়ে গেছে। এটার
ডাউনলোড যখন ওপেন করব তখন দেখুন শ্যাডোটা রয়েছে, অথচ পেছনে সাদা কালারটা কিন্তু গায়েব। এই ফটোগুলো আমাদের অনেক সময় দরকার হয় যেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকে, তো সেটাও আপনি এইভাবে কিন্তু সেভ করতে পারেন। আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন, সুন্দরভাবেই বুঝতে পেরেছেন যে কিভাবে একটা নর্মাল ডিজাইনকে আমরা মকআপের মাধ্যমে এক্সাইটিং ডিজাইন বানাতে পারি, এবং ক্যানভা ইউজ করে এবং সাথে ফটোশপ না ইউজ করে। ফটোশপের মতোই কিন্তু একটা টুল, কিন্তু ফটোশপ ইনস্টল করা লাগে, আমার এগুলো কিন্তু ইনস্টল করা লাগে না। তাহলে যারা বিগিনার তারা আশা করি বুঝতে পেরেছেন এই ডিজাইনটা কেমনভাবে তৈরি করলাম। এবং আপনি যদি মনে করেন যে আমি শুক্রবারে যে ফ্রি ক্লাস করাই সেই ফ্রি ক্লাস অ্যাটেন্ড করবেন, তাহলে অবশ্যই আমার গ্রুপে জয়েন করবেন। শুক্রবার আমি কিন্তু ক্যানভার ওপরে বা গ্রাফিক ডিজাইনের ওপরে আমি ফ্রি ক্লাস করিয়ে থাকি। তাহলে আমার গ্রুপে জয়েন করলে আপনি ক্যানভা প্রো 1 বছরের জন্য পাবেন এবং ফ্রিতে আমার ক্লাস লাইভ ক্লাস করার সুযোগ পাবেন। তাহলে চলুন, এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার গ্রুপ জয়েন করতে ভুলবেন না। সেখানে আমি শুধু ক্লাস করাই না, বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন রিসোর্সেস, টিপস, ট্রিক্স সমস্ত কিছু আমি ওই গ্রুপে বলে দিই এবং আপনাদের সাথে কথা হয়। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।